রণক্ষেত্র শুরু হতে চলছে কোম্পানিগঞ্জের কাঁঠালবাড়িতে। এই লোকজন দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার বন্যী গ্রামের লোকজন। গতকালকে মোবাইল চার্জ নিয়ে বন্যী গ্রামের মধ্যে আর কাঁঠালবাড়ির মধ্যে তর্ক বিতর্ক হয়। মধ্যস্থলের মধ্যে ছিল কোম্পানিগঞ্জের একজন। বন্যীর লোকজনেরা সালিশ রফাকায় ছিল, রাত্রে সালিশ না হওয়াতে তারা সকালবেলায় বন্যী গ্রাম প্রায় আপনার কাঁঠালবাড়ি থেকে কোম্পানিগঞ্জে থানা বাজার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তারা পায়ে হেঁটে সকালেই দেশি অস্ত্র এবং লাঠি সুটা নিয়ে চলে আসছে দুই গ্রামের মধ্যে মারামারি করার জন্য। এই যে দেখতেছেন, ঢাকা কোম্পানিগঞ্জ সিলেট মহাসড়ক দিয়ে তারা কোম্পানিগঞ্জের দিকে এগুচ্ছে। তো যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, হাজার হাজার মানুষ দেখেন। এই যে রণক্ষেত্রে প্রণীত হচ্ছে একটা মোবাইল চার্জ নিয়ে মাইকিং করে এই মারামারিটা করা হচ্ছে। তো গাছ যারা দেখতেছেন সবাই আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে প্রশাসন যেন অতিবিলম্বে ওই জায়গায় গিয়ে এই উত্তেজনা বিষয়গুলো যেন বন্ধ করে। আর এটা আসলে দুই গ্রামের মধ্যে মোবাইল চার্জ নিয়ে একজনের সাথে ঝগড়াঝাটি বা রাত্রে কিছু দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, সে বিষয় নিয়ে সালিশ করার কথা ছিল। সালিশ না হওয়ার কারণেই আজকে এই ঘটনাটা ঘটতেছে। তো ওই তো এলাকার আমাদের সিলেটের বা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর যারা মুরব্বিয়ান আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি এইগুলা যেন বন্ধ করা হয় অতিলিম বলে। কারণ এখানে অনেক মানুষ, এখানে কারো ইন্ধনে তারা এগুলা করছে, সেটাও যেন খুঁজে বার করা হয়। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের সকালবেলায়। তো এই যে দেখতেছেন যে প্রচুর দেখতে থাকুন, এই যে হাজার হাজার মানুষ, কত মানুষ এই যে লাঠি সুটা নিয়ে যাইতেছে থানা বাজারের দিকে, কোম্পানিগঞ্জের দিকে। সবাই খালি দেখতে থাকে ভিডিওটা লাইভ। সবাই শেয়ার দিবেন ভিডিওটা অবশ্যই। আমি লাইভ করতে পারি নাই, আমি ভিডিও করে রাখছি, পরবর্তীতে ভিডিওটা পাবলিশ করছি। সময় লাগছে অনেক, এডিট করে করতে হয়েছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আশা করি। তবে ভিডিওটা আমার রেকর্ড করা না, ভিডিওটা আমি প্রাইম সিলেট যখন লাইভ করে তখন সেখান থেকে ডাউনলোড করি। প্রাইম সিলেট যখন লাইভ করে, প্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে যখন লাইভ করা হয় তখনই আমি এটা ডাউনলোড করি। তো ডাউনলোড করে রেখা দিয়েছিলাম, আমি এখন আমার আইডিতে আমি ছাড়লাম। তো সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত রাখেন। আমরা এগুলো চাই না, দেশে আমাদের এত বিশৃঙ্খলা আমরা চাই না। তো সেই ক্ষেত্রে সবাই ভিডিওটা শেয়ার করবেন। দেখেন হাজার হাজার মানুষ, আর কত মানুষ আস্তে আস্তে খালি আসবে, খালি মানুষ খালি আসবে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল সিলেটের মধ্যে, নজিরবিহীন রণক্ষেত্র একদম কি হতে চলছে দেখেন। এই যে লাঠি শুটা নিয়ে তারা কোথায় যাচ্ছে, মানুষগুলা থানা বাজারের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা মারামারি করার জন্য। এখানে প্রায় 10,000 মানুষ। কোম্পানিগঞ্জ থেকে বন্যী গ্রামটা প্রায় 10 কিলোমিটার মতো। তারা এই 10 কিলোমিটার পায়ে হাইটা এই জায়গায় যাইতেছে থানা বাজারের দিকে যাবে। এই যে আপনার সিলেট কোম্পানিগঞ্জের সড়ক, এই সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়ক দিক দিয়ে লোকজন এই যে হাইটা যাইতেছে। জানি না কোম্পানিগঞ্জ যাওয়ার পরে কী হয়, এই কোম্পানিগঞ্জবাসীর কপালে কী আছে, বা বন্যবাসীর কপালে, বা কাঁঠালবাড়ি মানুষের কপালে কী আছে জানি না। তবে আমরা চাই আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমরা যেন মুরব্বির মাধ্যমে, মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের মাধ্যমে যেন এই বিষয়টা মীমাংসা হয়ে যায়। এলাকার প্রশাসনিকভাবে যারা আছে তাদের মাধ্যমে যেন মীমাংসা হয়ে যায়, আমরা এটা দেখতে চাই। অবশ্যই আশা রাখি যে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করবে। তো সবাই দোয়া করবেন আল্লাহ, আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর সবার কমেন্টে জানিয়ে দিবেন। আমরা তো এগুলা চাই না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা চাই যে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তো হেফাজত মালিক আল্লাহ। হাজার হাজার শুকরিয়া, আল্লাহ যেন সবাইকে একসাথে থাকার তৌফিক দান করে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি। তখন এই যে অবস্থা, একত্রিত মানুষ দলাই এই যে কী করতেছে, এই যে অবস্থা, একটা পরিস্থিতির মধ্যে যে আছে মানুষ। সবাই ভিডিওটা শেয়ার দিবেন। সবাই শেয়ার করার চিন্তা, সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে মারামারি করার লাগে। হাইরে একটা মোবাইল চার্জের জন্য এই অবস্থা হয়।
কোনো টাকা পয়সাও না, কিচ্ছু না, শুধু মোবাইল চার্জ নিয়ে। দেখেন জায়গা জমিনের জন্য না, শুধু মোবাইল চার্জের জন্য। কাঁঠাল বাড়ি আর এই থেকে আপনার বন্যা গ্রামের 2 গ্রামের মানুষ একসাথে মারামারি লেগে গেছে। অবস্থা ভীষণ খারাপ সিলেটের। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।